নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পর নবীরা কি শেষ হয়ে যায়? বা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে মৃত্যুর পর নবীগণ কি শেষ হয়ে যায়? না, হাদিস শরীফের মধ্যে এইভাবে এসছে, আল আম্বিয়া উ আহিয়াউ ফি কুবুরহিম ইউসাল্লুন, যে প্রত্যেকটা নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় রয়েছেন, তারা সেখানে নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? যে ব্যক্তি আমাকে দেখলো, স্বপ্নে দেখলেও সে যেন আমাকে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীর রওজার সামনে গিয়ে আমাকে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যেন আমি নবীকে সরাসরি সালাম দিল, আমি নিজে সরাসরি তাকে সালামের জবাব দেই। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এবং এটাও বললো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তারিকুতনির হাদিস, যদি কোনো ব্যক্তি আমার রওজা জিয়ারত করে ফেলে, তাকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এটাও বলে গেলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতরে একটা মেসেজ তোমাদের জন্য, তোমরা যত বড় কবিরা গুনাহগারী হও, আমি নবী তো দয়ালু, আমি নবীর কাছে আসলে তোমরা খালি হাতে যাবা না। মনে রেখো, দুনিয়ায় তো সব কিছু দিয়েছি তোমাদের জন্য, আখিরাতেও আমি নবী আছি, কিয়ামতের মাঠেও আছি। উম্মতরে, কিয়ামতের মাঠে যদি আমার কোনো উম্মত কবিরা গুনাহগারীও থাকে, তার সিনার মধ্যে আমি নবীর ভালোবাসায় এতাআত আছে, আল্লাহর রুবুবিয়্যাত আছে, তাহলে মনে রেখো, সেই আল্লাহর বান্দা কবিরা গুনাহগারীর জন্য হলেও আমি নবীর শাফাআত তার নসিব হয়ে যাবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের কবিরা গুনাহগারীর জন্য নবীজি শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, নবীজি নবুয়ত এবং প্রত্যেক নবীর ক্ষেত্রে আমরা যেন সচেষ্ট থাকি, কোনো ভুল বেয়াদবি, কোনো ভুল ইনফরমেশন যেন আমাদের মাইন্ডে না আসে। আল্লাহ তাআলা সেই বোঝ আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা সবাই ইস্তেগফার পড়ব, আমরা সবাই ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, পড়েন আমিন। ভবিষ্যতে আমাদের ঈমান আমল আকীদাকে বিশুদ্ধ করে আল্লাহর প্রিয় আকীদাধারী বান্দা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার, তৈরি করার এবং প্রতিষ্ঠা করার তৌফিক দিক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।